নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দাবের আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি মানসী। সকালেই প্রায় 6:30 মতন বাজে। সকালের ওয়েদারটা দেখছেন, কাল সারা রাত বেশ ভালো বৃষ্টি হয়েছে, যার জন্য এই অবস্থা, মেঘলা মেঘলা মতন হয়ে রয়েছে। ভোরবেলা সকালবেলাটা প্রায় 6:30 মতন বাজে। সিদ্ধার্থের অফিসের টিফিন রেডি করে দিলাম। মঙ্গলবার বৃহস্পতিবার এই দুটো দিনই রেডি করি। সকালের গাড়ি এসে মোটামুটি নিচে দাঁড়ায়, অফিসের গাড়ি। ও রেডি হচ্ছে, এদিকে বেরিয়ে গেলে তারপর আমি ফ্রেশ হব। এখন বেরিয়েছি না, রেডি হচ্ছি আর কি। রেডি হয়ে যাব একটু বাজার, কারণ এই সপ্তাহে লাস্ট বাজার করব, এরপরে তো বাড়ি চলে যাব। সামনের সপ্তাহে বৃহস্পতিবার দিন বেরোবো, তো আজকেরই হচ্ছে লাস্ট বাজার। তো এই জন্য রেডি হচ্ছি। রেডি হয়ে নিয়ে তারপরে সিদ্ধার্থ আসবে সোসাইটির নিচে। ও অফিসের গাড়ি করে এলে তারপরে আমাকে ফোন করবে বলেছে। ফোন করলে আমি এখান থেকে রেডি হয়ে নিচে যাব। তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। বলতে গেলে মানে এটাই লাস্ট, এখানে মানে পুজোর আগে এখানেই লাস্ট বাজার করছি, তারপরে আমরা বাড়ি চলে যাব। কি মজা হচ্ছে আমার, জানো। দেখবে একটা জিনিস, দেখবে সোসাইটিতে এটা আকাশটা কি সুন্দর হয়ে আছে। দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? সানসেটটা কি ভালো লাগছে, সানসেটটা খুব সুন্দর লাগছে। খালি চোখে আরো ভালো লাগছে। পুরো সাইডে সাইডে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমি না আগে জানতাম না যে মুম্বাইতে এরকম পাহাড়, আর মানে পাহাড়, তারপর হচ্ছে এরকম সমুদ্র, মানে গোয়া আছে, আরো অনেক সমুদ্রই আছে আমাদের দীঘার মতো। তো আমি আগে না জানতাম না যে এরকম মুম্বাইতেও এরকম পাহাড়ের ফিলটা পাওয়া যায়। মানে কি বলবো, যখন আমরা এই যে এই রাস্তাটা দেখছো না, এইটা হচ্ছে হাইওয়ে। এই রাস্তাটা হচ্ছে হাইওয়ে। তো আমরা তো বেশিরভাগই এদিকটায় যাই। এদিকটায় ওই এক্সপিরিয়া আছে, যেখানে আমরা মাঝে মাঝেই শপিং করতে, খেতে, তারপরে আরো অনেক কিছু এমনি টুকটাক। তো তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি যে কাছের এই শপিং মলটা বেশিক্ষণ না, 5 মিনিটের মতন। তো ওই দিকটা তো আমরা বেশি যাই। তারপর ডিমার্ট যাই, তোমাদেরকে দেখিয়েছি। আর এমনিও অনেক জায়গায় যাই, সবই ওই দিকটা পড়ে। তো ওই দিকটা গেলে না বেশিরভাগটাই চারিদিকটা পুরো একদম বড় বড় বিল্ডিং, মানে পুরো মিডিল দিয়ে রাস্তা আর বড় বড় বিল্ডিং দেখা যায়, পাহাড় দেখা যায় মিডিলে দেখা যায়, বেশ ভাল লাগে। আর এই সাইডটা গেলে না, সত্যি বলছি, আমি এই 3-4 মাসের মধ্যে আই থিঙ্ক 2বার কি 3বার মতন গেছি। 2-3বারই গেলাম, 2-3বারই মানে সত্যি বলছি, মানে এই সাইডের রাস্তাটা গেলে এই সাইডের মানে কিছুর বেশিরভাগটাই দেখে মনে হবে পুরো একেবারে যেন আমি দার্জিলিং এর কিছুটা জায়গায় চলে এসেছি। পুরো একেবারে সেই পাহাড়ের গা ঘেঁষে যেরকম রাস্তাগুলো না, একদম উপরে উঁচু উঁচু, কি সুন্দর হয়ে রয়েছে, পুরো সেম হুবহু। আর তোমাদেরকে তো দেখিয়েছি যে এই দেখো কি সুন্দর সুন্দর, দেখছো কত দূরে 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 দূরে, খালি চোখে আরো ভালো দেখা যায়, কি সুন্দর সুন্দর। তারপর সানসেট দেখা যায়, কি ভালো লাগে। তো আমি ওটাই এখন, মানে আগে তো আমি কলকাতা ছাড়া কোথাও যাইনি, আর দার্জিলিং গেছি, কিন্তু আমি মুম্বাইতে যেরকম পাহাড়ের এরকম দার্জিলিং এর ফিল পাওয়া যায়। আর ওয়েদারটাও, সিরিয়াস বলছি, ওয়েদারটাও খুব মারাত্মক। মানে এইখানে দাঁড়ালে তো রীতিমতো, যদি মানে একদিনেই যদি মানে সন্ধ্যাবেলা 4-5 ঘন্টা একটানা দাঁড়াই, এত পরিমাণ হাওয়া দেয়, ওই হাওয়াতে ঠান্ডা লেগে যায়, মানে এরকম সব সময় একদম খুব জোরে হাওয়া দেয়। আর যথেষ্ট উঁচুতে থাকি, যার জন্য আরো বেশি। আর এছাড়া মানে
এমনি ঘরের মধ্যেও মানে প্রথম আমাদের কলকাতার গরম তো প্রচণ্ড গরম, আর আমাদের এপ্রিল মাসে বিয়ে হয়েছে, পুরো একদম মানে পচা গরমে। এবার কথা হচ্ছে তো ওই সময় এত গরম কি বলবো, তো এদের বাড়িতে এসি ছিল তো অসুবিধা হয়নি। আমি তো ভাবলাম এখানে আসবো, মুম্বাই একটা মানে জাংশন একটা জায়গা, তো মানে কেমন করে কি হবে, তো তাই জন্য ভাবলাম যে মনে হয় না সিদ্ধার্থ এসে গেছে আই থিঙ্ক। আমি তোমাদের সাথে পরে গল্প করব, এইটা নিয়ে পরে তোমাদের সাথে গল্প করব। আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমাদেরকে যেটা বলছিলাম, চুলটা বাঁধছি, বাঁধতে বলেনি, কমপ্লিট না করলে না একটু মনে হবে যে বলা শেষ হলো না এরকম মনে হবে, তাই জন্য বলেনি। তো আগে ওরকম মনে হতো যে জাংশন এরিয়া প্রচন্ড গরম, এসি তো লাগবেই, মানে এরকম একটা ব্যাপার। এখন বিশ্বাস করো প্রত্যেক দিন মানে ফ্যান থাকে দুইতে, আর প্রত্যেক দিন একটা চাদর তো লাগবেই। মানে আমাদের এখানকার ওয়েদারটা তুমি নর্মাল একটা জামা পরে সারাদিন মানে ফ্যান না চালিয়ে নর্মাল ভাবে পুরো থাকতে পারো, খুব সুন্দর ওয়েদার। তো আমার তো বেশ ভালো লাগছিল, তাই জন্য তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি। তো আমি এখন রেডি হয়ে নিই, রেডিও কিছুই না, সামনেই নিচেই যাব, টি শার্ট পরেছি আর জিন্স, মাথায় চুলে একদম কালকের সিদ্ধার্থ আমাকে পুরো চপচপে করে তেল লাগিয়ে দিয়েছে। কি অবস্থা দেখছো, মুখ চোখের অবস্থা কেমন বিচ্ছিরি লাগছে, কতদিন হয়ে গেছে আইব্রো টাইব্রো কিছুই করিনি, বাড়ি গেলেই সব করবো, তখন দেখবে একদম চকাচক হয়ে গেছি। তো হয়ে গেলেই তারপরে দেখবে কি সুন্দর লাগছি আমি, এখন কেমন যেন পেতনি পেতনি লাগছে না, আর চুলটা এমন তেল দিয়েছে মনে হয় চান করে এসেছি। কালকের চুলে মাথা যন্ত্রণা করছিল, বলে যে চুলে তেল দিয়ে দিচ্ছি, ও তো পুরো তেল দিয়ে আমাকে স্নানই করিয়ে দিয়েছে। তো যাই হোক, বেশি কথা না বলে দাঁড়াও, রেডি হয়ে নি, আর রেডি হয়ে একদম বাজারে যাব, তোমাদের সাথেও শেয়ার করব। হ্যাঁ, আমি এখন রাখছি, বাই। সেদিন আর ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি, কারণ সেদিন বাইরে থেকে বাড়ি আসতে আসতে অনেকটা রাতও হয়ে গেছিলো। তারপর সিদ্ধার্থর বাড়ি এসে আবার একটা অফিসের মিটিং পড়ে গেছিলো বলে ও কাজে ব্যস্ত, আর আমি রাতের ডিনারের জন্য প্রস্তুতি করছিলাম, যার জন্য আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। এটা হচ্ছে তারপরের একদিন পরের ভিডিও। দিনটা ছিল শনিবার, সকালে 9টা মতন বাজে। সকালবেলা উঠে পাস্তা বানাচ্ছিলাম সকালের টিফিন করব বলে। আজকে ভেবে রেখেছি তাড়াতাড়ি রান্নাবান্নাটাও সেরে নেবো আগে, কারণ রান্নাবান্না করে আজ তো শনিবার, হাতে গোনা আর 3-4 দিন বাকি। তো তার জন্য আজকে করব কি, আজকে একটু ঘর পরিষ্কার করবো। বাড়িতে মাকে দেখতাম দুর্গাপুজোর ঠিক কিছুদিন আগেই, মহালয়ার আগেই মা ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় ধোয়া, আরও বিভিন্ন রকম পরিষ্কারের ঘরে যাবতীয় যত জিনিসপত্র থাকতো সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করতো। বলতো পুজোর আগে পরিষ্কার করে নিতে হয় এরকমভাবে, ঠিক মহালয়ার আগে। কিন্তু আমরা মহালয়ার সময় তো বাড়ি চলে যাব, তো তার আগে এই হাতে গোনা 3-4 দিনের মধ্যে শনিবার বা রবিবার এই দুটো দিনই আমি আর সিদ্ধার্থ বাড়িতে দুজনেই। তো ও বাড়িতে থাকলে আমার একটু সুবিধা হয়, এই ভিডিও করে দিতে পারে, তারপরে একটু হেল্পও করে দেয়। তার জন্য শনিবার দিনই ভাবলাম দুজন মিলে আজকে ঘরটা পরিষ্কার করব, যার জন্য আজকে তাড়াতাড়ি করে সিম্পল রান্নাবান্না করে নিচ্ছি। আগে রান্নাবান্নাটা করে নিই, তারপরে ঘর পরিষ্কারের কাজে হাত দেবো, কারণ একবার শুরু হয়ে গেলে তারপর আর এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হবে না। বানাচ্ছি আজকের মুগ ডাল, ভাত, আর ওইদিকে ধনেপাতার চাটনি আগের দিন করে রাখাই ছিল সেইটা, আর এই হাতে মাখা এই যে লোটে মাছ। এটা কারা কারা এরকমভাবে করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মা এটা আমাকে শিখিয়েছে, বলে এরকমভাবে করবি চটজলদিও হয় আর খুব ভালোও হয়। তো আমি এরকম বেসিক যেসব মশলাপাতি যা দেয় সেই রকমভাবে দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো, এমনি গোটা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল গরম করে এই যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে হবে এটা। ততক্ষণে ওদিকে আমরা দুজন মিলে রেডি হয়ে পড়েছি, ওইদিকে সব জিনিসপত্র গুছাবো। তার সঙ্গে আজকে দিনের বেলাটা তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব ঘর বাড়িটা, তার সঙ্গে সন্ধেবেলা ভেবেছি যে আজকে ট্রলিগুলোও গুছাবো।
যার জন্য বেশ কিছু জিনিসপত্র বাইরে থেকে আনতেও যেতে হবে। এই যেরকম প্রায় 2 দিন মতন আমরা যেহেতু ট্রেনে থাকবো, তার জন্য শুকনো কিছু খাবার দাবার, ফলমূল সেগুলোও নিতে হবে। যার জন্য ভেবেছি একটু এই সামনের যে আমাদের শপিং মলটা রয়েছে এক্সপিরিয়া, ওখানেই যাব, টুকটাক দেখি কিছু পাওয়া গেলে ওখান থেকেই নিয়ে চলে আসবো। তো তাই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে খেতেও বসে গেছি। এই যে প্রায় এখন কটা বাজে জানেন, 4:30 বাজে। আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। ওই যে লোটে মাছ করেছিলাম, ওইটা এইভাবে করেছে, এই যে ধনে পাতার চাটনি, আর আগের দিন রাতের অল্প একটুখানি তরকারি বেঁচে গেছিলো, সেটাই নিয়ে দুজন মিলে বসে পড়েছি। প্রায় 5টা বাজতে যায়। ঘরদোর পরিষ্কার করেছি, করে নিয়ে এই যে আমরা বসে পড়েছি। আর বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল একটু আগে। আজকের প্রচুর কাচাকুচিও হয়েছে, সব ওয়াশিং মেশিনে দেওয়া রয়েছে, সেইগুলোকে বার করে আবার বাইরে দিতে হবে। সকালবেলার ওয়েদারটা বেশ ভালো ছিল জানেন, রোদ উঠেছিল, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সেই দেখেই। কিন্তু তারপরে দেখছি জিনিসপত্র সব কাচাকাচিও করে নিয়েছি, ওয়াশিং মেশিনে দিয়েছি, ভাবলাম এবারে বাইরে বার করে রোদে দেবো, তখনই দেখছি এইরকম পরিমাণ বৃষ্টি। তো যাই হোক, ঘরের ভিতরেই দিয়ে দিয়েছি। তারপরে তো প্রায় 6টা 6:30 বাজে, সন্ধে দিয়ে তারপরে বেরোলাম। এই যে আপনাদেরকে তখনই বললাম যে একটু বেরোবো, কিছু ফলমূল সবজি নেবো। সিদ্ধার্থ ওদিকে বাজার করছে টুকটুক করে, আমি এদিকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি 2-1টা জিনিস, যেটা এখানকার এই কাছের বাজারটা এসে দেখতে পেলাম, যেগুলো এর আগে অনেকবার খুঁজেছি কিন্তু পাইনি জানেন। যেরকম নর্মাল যেগুলো আছে, এই নাশপাতি, লেবু, আরও বিভিন্ন রকম জিনিস, কিন্তু আশ্চর্য ব্যাপার বেল, এই যে দেখছেন কঁদ বেল এখানে পাওয়া যাচ্ছে, যেটা মানে তো খুবই আশ্চর্য ব্যাপার। এখানে অনেক কিছু জিনিস একদম মানে কি বলবো, অনেক রকম জিনিস দেখছি যে এখানে পাওয়া যাচ্ছে, যেটা এত কাছের বাজারে ছিল, কিন্তু এর আগে আমরা একদিনও আসিনি এই বাজারটাতে। কিন্তু আজকে এসে দেখলাম যে বাহ, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। শুধু এই আপেল টাপেল এইগুলো তো নর্মাল পাওয়া যায়, তার সঙ্গে টুকটাক যেগুলো মাঝে মাঝে খুব প্রয়োজনে লাগে সেই সব জিনিসগুলো দেখছি এখানে পাওয়া যাচ্ছে। আমরা আরেকটা যে বাজারে যাই সেটাতে এমনি লোকাল মার্কেট, সেখানে পাওয়া না গেলেও এখানে দেখছি বেশ সুন্দর পাওয়া যাচ্ছে। তার সঙ্গে আবার দেখছি পুজোর জন্য অল্প করে বেশ ফুলও রাখা রয়েছে। এগুলো ফ্রিজ, ছোট ফ্রিজ, তার মধ্যে এখানে রয়েছে আঙুর, আরও কত কি জিনিস রয়েছে এখানে। তার মধ্যে রয়েছে আরেকটা জিনিস রয়েছে, যেটা আমি মহারাষ্ট্রে আসার পর থেকেই দেখছি। এটা ছোট বড় শপিং মল, এমনি দোকান, রাস্তার দোকান, সব জায়গায় বিক্রি হয়। এটা হচ্ছে ওই অঙ্কুরোদ্গম হয় না, ছোলার বা আরও তরকার ডাল, যে সবুজ সবুজ ডালগুলো হয়, ওই অঙ্কুরোদ্গম এখানে মশলার মধ্যে মাখিয়ে একটু, আমাদের ওখানে যেরকম এই কাবলি ছোলা মাখা হয় ওই রকমভাবে মশলা দিয়ে মাখিয়ে এখানকার এনারা প্রচুর পরিমাণে খায়। এখানকার এই চলটা প্রচণ্ড পরিমাণে আছে। তো তাই দেখছিলাম, বাহ, বেশ ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছে, তো খুব সুন্দর সুন্দর। এদিকে আছে আলু, পেঁয়াজ, তারপরে আরও পেঁপে রয়েছে, বিভিন্ন রকম সবজি রয়েছে, নারকেল এখানে তো কি আর বলবো, শুকনো নারকেল, কাঁচা নারকেলের প্রচুর এখানে, মানে যেখানে সব জায়গায় যাবে কিছু পাও না পাও, কিন্তু নারকেলটা ঠিক দেখতে পাবে। কিন্তু বেশ বড় বড় জানেন, অনেক বড় বড় নারকেলগুলো, কিন্তু দামটা ওই রকম ওই 80 টাকা মতন এক একটা পিস পড়ে নারকেলগুলোর। তারপরে বেশি তো আমি এখানে অবাক হয়েছি যে এখানে কঁদবেল পাওয়া যাচ্ছে দেখে, যেখানে আমি এখনও অবধি পুঁই শাক দেখে উঠতে পারলাম না, সেখানে এই যে এত বড় বড় কঁদবেল পাওয়া যাচ্ছে, পিস প্রায় ওই 100 টাকা মতন। তারপরে সপেদা, এমনকি এখানে কুলও পাওয়া যাচ্ছে, যেটা তো আমাদের কলকাতাতেও মনে হয় ওই সরস্বতী পুজোর আগেই পাওয়া যায়, যেটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। মারা বলতো সরস্বতী পুজোর আগে কুল খাবি না, কিন্তু এখানে দেখছি এই সময়তেও কুল পাওয়া যাচ্ছে। তো বেশ অনেক কিছু জিনিস দেখলামও। আজকে একটু তাড়াহুড়ো আছে, যার জন্য আপনাদেরকে হালকার মধ্যে দেখালাম যে কি কি পাওয়া যাচ্ছে। এরপরে ভেবেছি বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে টুকিটাকি যাবতীয় এই সবজিপাতি, এইসব মশলাপাতির জন্য বা এই ধরনের জিনিসের জন্য এখানেই আসবো। যদি বাড়ির কাছে পেয়ে যাই তাহলে দূরে কেন যাব, তাই না? তারপরে আরও একটা জিনিস, এটা কলকাতাতে পাওয়া যায়, কিন্তু আমাদের দেশের গ্রামের বাড়িতে মেদিনীপুরে এই জিনিসটাকে বলে মুড়ি পেঁয়াজ। ছোট্ট ছোট্ট হয় পেঁয়াজগুলো, খুব ভালো। আমার মামার বাড়িতে আমি দেখতাম চাষ হতো আর খাটের তলায় বিছিয়ে রাখতো। ওইটা দেখছি এখানে কি সুন্দর নেটের জালের মধ্যে করে রাখা রয়েছে, বেশ ভালো লাগলো আজকে জানেন এই দোকানটায় এসে, কত কি দেখতে পেলাম।
তার সঙ্গে আরও রয়েছে এরকম ফ্রিজের মধ্যে দেখছি ছোট ছোট বাক্সতে করে রসুন ছাড়িয়ে রাখা রয়েছে, আরও অনেক কিছু রাখা রয়েছে। মানে আপনার যদি তাড়াহুড়ো থাকে তাহলে সুবিধার জন্য আপনি তাড়াতাড়ি করে এখান থেকে এসে জিনিস নিয়ে যেতে পারেন, যাতে আপনার সুবিধা মতন তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। রসুন ছাড়িয়ে রাখা রয়েছে, ফুল, ঠাকুরের ফুল রাখা রয়েছে, বিভিন্ন রকম সবজিপাতি কাটা রয়েছে, কেটে ছোট ছোট করে রাখা রয়েছে। এই যে আপনাদেরকে বলছিলাম না এক্ষুনি যে রসুন ছাড়িয়ে রাখা রয়েছে, এই যে দেখছেন কি সুন্দর করে রাখা রয়েছে। আরও আপনাদেরকে দু একটা জিনিস দেখাই, তার মধ্যে এবার বাড়ি যেতে হবে, ও প্রায় বিল্ডিংয়ের ওদিকে চলে গেছে। আমি এদিকে আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি, বেজে গেছে অনেকটাই, প্রায় 10টা মতন বাজে। এই যে আপনাদেরকে বললাম না যে এই দেখুন সবজিপাতি টুকিটাকি কাটা রয়েছে এখানে, যেগুলো আপনি বাড়ি নিয়ে গিয়ে ঝটপট যদি কিছু তাড়াহুড়ো থাকে অবশ্যই করতে পারেন এগুলো নিয়ে গিয়ে। আরও একটা জিনিস দেখলাম যেটা এখন নেব না কিন্তু পরে নেব, বাড়ি থেকে ফেরত আসি তখন নেব। এই যে বাই ওয়ান গেট ওয়ান পিৎজা, এইটা হচ্ছে রেডিমেড পিৎজা। এটা আপনি মাইক্রো ওভেনে বা যে কোনো কিছুতে আপনি গরম করে নিতে পারেন, দিলেই পুরো পিৎজা রেডি হয়ে যাবে। কি সুন্দর না, বেশ ভালো লাগলো আমার কিন্তু এখানে এসে। বাড়ির কাছে যে এত সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেগুলো দূরের দূরের দোকানে গিয়েও পাইনি, সেটা দেখে তো আমার বেশ ভালো লাগলো। ও ওদিকে বিলিং করুক, আমি এদিকে টুকটাক একটু আধটু ঘুরছি। মোটামুটি 10টা বেজে গেছে, বাড়ি গিয়ে এবার খাওয়া দাওয়া হবে। তারপরে আজকে সারাদিনটা প্রচুর ক্লান্ত হয়ে গেছি, অনেক কাজকর্ম হয়েছে, ঘরদোর ঝাড়া, আবার প্যাকিংয়েরও কাজকর্ম বাকি আছে। এই টুকটাক কেনাকাটি ছিল, সেইগুলোকে কমপ্লিট করে নিলাম। এবার যাব বাড়ি। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে এবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।